প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইল শহরে কিন্তু আজও আন্দোলন চলছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কয়েক হাজার আন্দোলনকারীরা কিন্তু এভাবেই মাঠে নেমেছে, রাজপথে নেমে আন্দোলন করছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। আন্দোলনে নিহত শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এবং নানা পেশাজীবী মানুষ এখানে দেখা যাচ্ছে জমায়েত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে কিন্তু রাজপথে নেমেছে। যেটা ছিল কোটা আন্দোলনে কিন্তু রাজপথে নেমেছিল, কিন্তু এখন আন্দোলনটি কিন্তু পুরোটাই ঘুরে গিয়েছে। এখন হত্যার বিচার চেয়ে কিন্তু শিক্ষার্থীরা সহ কিন্তু বিভিন্ন পেশাজীবী মানুষ মিছিলে দেখা যাচ্ছে। আমার মায়ের রক্ত দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কয়েক হাজার শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন পেশাজীবী মানুষ জমায়েত হয়েছে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু জেলা রোড দিয়ে কিন্তু পিটিআই স্কুল হয়ে কিন্তু ডিস্ট্রিক্ট হেলিপ্যাড হয়ে কিন্তু জেলা রোডে কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করছে। প্রথমে কিন্তু দাবিটা ছিল কোটা নিয়ে, পরবর্তীতে কিন্তু সেটি সরকার মেনে নেয়। পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা হত্যার বিচার চেয়ে কিন্তু তারা মাঠে নেমেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইলের ঘটনা। যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই।
জেলা শিক্ষার্থী সহ কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ভাই কবরে কেন বাইরে, আমার ভাই কবরে তুমি কেন বাইরে, চালো রে চালো, আগুন জ্বালো, জেগেছে ভাই জেগেছে, সময় জেগেছে, জেগেছে ভাই জেগেছে, সময় জেগেছে, চালো রে চালো, আগুন জ্বালো, জেগেছে ভাই জেগেছে, সময় জেগেছে, আমার ভাই কবরে তুমি কেন বাইরে, আমার ভাই কবরে তুমি কেন বাইরে, তুমি কেন বাইরে, আগুন জ্বালো, প্রেস ক্লাবের সামনে, প্রেস ক্লাবের সামনে। না না না, প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইল শহরের চিত্র ও শিক্ষার্থী সহ কিন্তু নানা পেশাজীবীর মানুষ, কয়েক হাজার মানুষ কিন্তু এই প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। একটু প্লেস ভাই সাইলেন্ট একটু দেখতে দেন। না ভাই তুমি এটা করতে পারবে না ভিডিও ঢুকে
ঘুরবো আমরা শহর অবস্থা মিছিল করবো মিছিল হবে মিছিল পুলিশের মতো করে চলবে না। চারপাশে ধরো পুলিশ বের করো। ভাই তাহলে দিন না এই পুলিশ বাইরে কোন দিকে পুলিশ থাকলে মিলে ভালো হবে না পুলিশ বাইরে পুলিশ বাইরে এই পুলিশ বাইরে পুলিশ বাইরে আপনি যান আপনি যান এই পুলিশ ভাই আমরা সুস্থ দেখবো আপনি পিছান পুলিশ পিছাক পুলিশ পিছাক পুলিশ পিছাক পুলিশ ওদিকে যাক পুলিশ যাক পুলিশ পিছাক যাক এত মই মিছিল করবেন সমন্বয় করে প্রত্যেকদিন গ্রুপে আপডেট দেওয়া হবে। ঠিক আছে, আপনারা প্রত্যেকদিন যতদিন পর্যন্ত আমাদের দাবি 9 দফা মানা হচ্ছে ছয় দফা বাদ দেন এক দফা দেন এখন তুলবো এক দফা সময় আন্দোলন নিয়ে কোনো প্রকার বিভ্রান্তিতে আপনারা পা দিবেন না। সমর্থন আছি, এখানে সবাই আছি। আজকে আমরা আলোচনা করব, আবার পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ঠিক আছে, আমরা প্রেস মিটিং করব। এই পর্যায়ে আমাদের মাঝে কথা বলতে কথা বলার দরকার নাই মিছিল করেন কথা বলে লাভ হবো না আপনারা কি করবেন আমরা জানি আমরা বিভা বিভা এই উপরে কেন প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে টাঙ্গাইলের আন্দোলনকারীদের চিত্র আপনারা দেখতেই পেলেন ময়মনসিংহ রোড হয়ে কিন্তু হেলিপ্যাড ডিস্ট্রিক্ট গেট হয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট চত্বর হয়ে এর রাস্তা হয়ে কিন্তু এখন প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীরা অবস্থান করছে এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা হচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং যে শিক্ষার্থীরা আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের হত্যার বিচার চেয়ে কিন্তু শিক্ষার্থীরা মাঠে নেমেছে বলে তারা এটি জানিয়েছে। আপনারা আরো জানেন আজকে ছাত্র সমাজের যে 9 দফা দাবি এটা শুধু ছাত্র সমাজের না, আজকে বুদ্ধিজীবীরা আমাদের সাথে একমত পোষণ করেছে, শিল্পী সমাজ আমাদের সাথে একত্রতা পোষণ করেছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আমাদের সাথে একত্রতা পোষণ করেছে। আগামী দিনে আমাদের 9 দফা দাবি বাংলাদেশ একত্রতা পোষণ করবে। আপনারা জানেন আমাদের আজকে বিগত বড় একটা আন্দোলন, এই আন্দোলনে আমরা যাচ্ছি না অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে। আমার কোনো বোনের উপর যদি হামলা হয় সে হামলা আমার উপর হবে। এখান থেকে আমরা সবাই সুস্থ অবস্থায় বাসায় পৌঁছবো ইনশাআল্লাহ। কেউ যদি হামলা করার চেষ্টা করে আমরা সকলে করবো। প্রশাসন আমাদের সাথে একত্র রয়েছেন, আমাদেরকে তারা যথেষ্ট সাহায্য করছেন। টাঙ্গাইলের প্রশাসন আমাদের অনেক হেল্প করছেন। আমরা বলতে চাই কথা বলার আছে। আমাদের 3 জন ভাই এখন মিসিং আছে। 3 জন ভাইকে শুনলাম মানে খুন করা হয়েছে টাঙ্গাইল থেকে। আমাদের এই 3 জন ভাইকে অনতিবিলম্বে তাদেরকে ফেরত চাই। আমাদের আবদার, তাদেরকে যদি ফেরত না দেওয়া হয় আমরা এই ময়দান ছাড়বো না। 3 জন ভাইকে
পরবর্তী এখান থেকে ছেড়ে দিতে হবে। আমাদের মাঝে এখন কথা বলবে তুষার। আপনারা দেখেছেন আমাদের শীর্ষ 6 সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের 32 ঘন্টা অনশনের মুখে আমাদের 32 ঘন্টা অনশনের সামনে প্রশাসন বাধ্য হয়েছে তাদেরকে ছেড়ে দিতে। বঙ্গবন্ধুকে যেমন বাংলাদেশের প্রশাসন জেগেছে রে, জেগেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা 9 দাবি নিয়ে ও তারা আন্দোলন করছে এবং 3 জন টাঙ্গাইল থেকে নিখোঁজ হয়েছে। তাদের দাবি তাদের এখানে প্রশাসনকে হাজির করতে তারা বলছে। কালকার ভিডিওটা ভালো লাগছে। তাও সাংবাদিক একটাই টাঙ্গাইলে অবশ্য রবো না, তো অনেক দেন যাবো ভালো করে ভিডিওর সময় সরকারের ভাই আছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে কিন্তু শিক্ষার্থী সহ কিন্তু এখানে নানা পেশাজীবী মানুষ দেখা গিয়েছে। তারা 9 দফা দাবি নিয়ে কিন্তু এখানে মিছিল করছে তাদের দাবি, এবং 3 জন টাঙ্গাইল থেকে নিখোঁজ হয়েছে, গুম হয়েছে তাদের দাবি। সেই 3 জন কিন্তু তারা বক্তব্যে বলেছে যে 3 জন উপস্থিত করতে হবে তাদের সামনে, এটা তাদের দাবি যে 3 জন নিখোঁজ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের চিত্র। যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। সমস্যা নাই, আমরা ভয় পাই না, মরার জন্য তারপর আমাকে অন্য রাস্তা দিয়ে বাসায় যেতে হয়। তো এটা সামনে ছেলে দেখতে হবে আপনাদের। এটা
তবে একটা কথাই বলবো, সন্তানরা তোমরা ভয় পেও না। প্রত্যেকটা বাবা মা দাঁড়ায় সফল হয়ে যাবে। তোমরা এগিয়ে যাও, দোয়া করি, আল্লাহ ভরসা, তোমাদের কিচ্ছু হবে না। এই ছাত্র জনতা জেগে আছে। প্রেস ক্লাবের সামনে, প্রেস ক্লাবের সামনে। হ্যাঁ হ্যাঁ, প্রেস
আমরা যারা একটি ব্যাচ আছে 2024 সালে তাদেরকে বলা হয়েছে জেলে রেখে এক্সাম দিতে হবে, আমরা সেই তামাশাটা মাইনে নিতেছি না। আমাদের সাথে করতেছে, এটা কোনোভাবেই এডুকেশন সিস্টেম হতে পারে না। আমাদের যদি এক্সাম দিতে হয়, আমরা সবাই মিলে হয়তো শিক্ষা কেন্দ্রে পরীক্ষা দেব, তাহলে আমাদের সবাইকে জেলে আসাম বিন্যাস করে দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণ করবো না। আমরা তাকে ফিরিয়ে না যাওয়া পর্যন্ত এখান থেকে আর পারবো না। আরে মিছিল ওই মিছিল তো আরে মিছিল প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনের শিক্ষার্থীরা অবস্থান করে তারা আন্দোলন করছে এবং নিহতদের আন্দোলনে নিহত যারা হয়েছে এদের যাদের গুলিতে বা যাদের হামলায় নিহত হয়েছে এদের বিচার চায় 9 দফা দাবিতে। এছাড়াও কিন্তু ও টাঙ্গাইল থেকে 3 জন নিখোঁজ হয়েছে শিক্ষার্থী, তাদের দাবি গুম হয়েছে। সেই শিক্ষার্থীদের এখানে তারা বলছে যে এই শিক্ষার্থীদের তাদের এখানে উপস্থিত না করে দিলে তারা এখান থেকে সরবে না, এটাই তারা জানাচ্ছে।
দেখতেছি না তো। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু আন্দোলনকারীরা বের হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু মেইন রোডের দিকে যাচ্ছে। আমার কাছে প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থী এবং নানা পেশার মানুষ আছে, জীবী পেশার মানুষ আছে। অপর পাশে প্রশাসনের লোক। অনির ভাই, শহীদ মিনার।
আরো আছে মেলা আছে প্রিয় দর্শক, এই মুহূর্তে আপাতত আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। যারা দেশ বিদেশ থেকে লাইভে যুক্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। আসলে লাইভ থেকে বিদায় নিতে ইচ্ছা হচ্ছে না, তবু নিতে হচ্ছে। কয়েক হাজার মানুষ লাইভে একসাথে যুক্ত হয়েছেন, আপনাদের ধন্যবাদ জানাই। পরবর্তী আপডেট জানিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।